নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে, এবং আজকের ভিডিওতে টিনু সম্পর্কে অবশ্য করেই একটি সত্য আপনাদের সামনে তুলে ধরব। টিনু আমরা সকলে জানি, আমাদেরকে বলেছে ও দ্বারকাতে আছে, ঠিক আছে। আর কিন্তু ও কি সত্যি দ্বারকাতে আছে? ও কোথায় আছে এক্স্যাক্টলি আমাদের কিন্তু সেভাবে পরিষ্কারভাবে ও কিন্তু বলেনি কোথায় আছে। তবে এটুকু আমি আপনাদের বলতেই পারি যে ও না তো দ্বারকাতে আছে না দিল্লিতে আছে, ও আছে অন্য জায়গায়। কোথায় আছে তাহলে টিনু? চলুন সেই সংক্রান্ত আলোচনা নিয়েই আজকের ভিডিও। টিনু আমরা জানি আজ থেকে প্রায় 3 মাস আগে হঠাৎ করে ঠাম্মির সঙ্গে সে চলে যায় সুদূর, প্রথমে গুজরাট, তারপরে সেখান থেকে ও বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়ায় এবং আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার নাম বলে। এবং আমরা এটাও দেখেছি যে ও দিল্লিতে ওর দাদা বৌদি বাড়িতেও কিন্তু বেশ কিছুদিন ছিল। কিন্তু কথা হচ্ছে এই যে হঠাৎ করে ওর ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাইরে চলে যাওয়া এবং সেখানে গিয়ে থাকা, এবং এখন আমরা দেখছি যে ও একটা ফ্ল্যাট নিয়ে, ফ্ল্যাটটা কোথায় নিয়েছে ও আমাদেরকে যদিও ভাবে বলেছে দ্বারকাতে, কারণ না দ্বারকা যখন ওই বাড়িতে কাজ করতে গেছিল, ওর ঠাম্মি যাদের বাড়ি কাজ করে, রান্না করে, সেখানে গেছিল, সেখানে আছে, বলেছিল এটা দ্বারকাতে থাকে। কিন্তু ওটা কিন্তু দ্বারকার নয়, ঠিক আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তো এখানে দ্বারকা থেকে ও যদি দিল্লি যেটা আমাদেরকে বলেছে তার দূরত্ব ডিস্টেন্স কিন্তু অনেকটা। যেদিনকে ও জন্মদিনে এসছিল ও দাদা বৌদির মেয়ে, সেখানে আপনি ভাবুন তো এতটা কম ডিস্টেন্স কি করে পসিবল হতে পারে, তাই না? কাজেই ও না তো দ্বারকাতে আছে না দিল্লিতে আছে। ও কোথায় আছে সেইটা কিন্তু আমাদেরকেও জানাবে না, কারণ ও প্রচুর মিথ্যে কথা বলেছে এবং এটাও কিন্তু একটা বেশ বড়সড় প্ল্যানিং হতে চলেছে। এখন দেখবেন ও ভিডিওতে খালি বলছে আমরা এই করছি, আমরা ওই করব। অ্যাকচুয়ালি ও হঠাৎ করে ঘর একটা রেন্টে নিল, তাই তো? তো এই ঘরটাও কেন রেন্টে নিল এবং একার জন্য এরকম একটা ফ্ল্যাট হঠাৎ করে কিসের জন্য নিল, সেটা আমাদের সকলেরই প্রশ্ন হচ্ছে। আর একটা জিনিস কি লক্ষ্য করেছেন, ওর লাইফ থেকে হঠাৎ করে ফোকলা কেমন উদাও হয়ে গেছে, তাই না? ফোকলাকে আমরা আর কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না, না তো ফোকলার কোনো লাইভ আসছে, না কোনো ভিডিও আসছে, কোনো কিছুই কিন্তু আমরা সেভাবে আর দেখতে পাচ্ছি না। বলা যেতে পারে ফোকলা যেন গর্তে ঢুকে গেছে। কিন্তু না বন্ধুরা, যেটা মনে হচ্ছে ফোকলা কিন্তু গর্তে ঢোকেনি। ফোকলার অস্তিত্ব কিন্তু আছে টিনুর জীবনে। টিনু কিন্তু নতুন জীবন শুরু করছে। টিনু যেদিন প্রথম ওই ঘরটা আমাদেরকে দেখায়, ওর মুখে চোখে যে হাসি, চোখে যে দীপ্তি, সেটা কিন্তু অনেক কিছু বলে দিয়েছিল যে ও কিন্তু খুব খুশিতে আছে, খুব আনন্দে আছে। হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওর কথা অনুযায়ী ওটা দ্বারকা, কিন্তু ওটা না তো দ্বারকা না তো দিল্লি। আমি যেরকম বললাম, ওরা কোথায় আছে এক্স্যাক্টলি সেটা কিন্তু কাউকে ওরা বলবে না। তার কারণটা হচ্ছে এর আগে কি কি ঘটেছে সেটা কিন্তু আমরা সকলে জানি। এখন প্রশ্ন হচ্ছে ও কি তাহলে ফোকলার সঙ্গে থাকবে, বা বাদবাকি জীবন কি ফোকলার সঙ্গে কাটাবে? হতেই পারে, কারণ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওদের এই নোংরামো মোটামুটি সবাই জেনে গেছিল। এবং যেহেতু ওর একটা ডিভোর্স হয়নি, এখনও বিবাহিত, এখনও ফোনদীপের আইনত স্ত্রী, তো সেক্ষেত্রে ও কোনোভাবেই, যতই সেটা আইনে থাক আর যাই থাক, এখন তো পরকীয়া বৈধ, কিন্তু তাহলেও সেখানে কিন্তু এইভাবে থাকাটা অসুবিধা হচ্ছিল দুজনের। তো যেটা মনে হচ্ছে এইখানে কিন্তু অবশ্য করেই ও ফোকলার সঙ্গে থাকবে এবং ফোকলার সঙ্গে নতুন জীবন কিন্তু সে শুরু করবে। এখন কথা হচ্ছে ফোকলার সঙ্গে সে যে এই জীবনটা শুরু করবে, তো এখানে হঠাৎ করে ওর বাড়ির লোক বা ওর ঠাম্মি এগুলো কি কোনো অবজেকশন জানাবে না? ওরা কি কোনোদিনও অবজেকশন জানিয়েছে যে ও আবার জানাবে? তো এখানে ফোকলার সঙ্গে ও শুরু হবে নতুন জীবন, নতুন সংসার। না, ফোকলা আমাদের ক্যামেরার সামনে আসবে না। এই পুরোটাই হচ্ছে দর্শকদের বোকা বানানোর আরেকটা প্রচেষ্টা। আর ওরা কিন্তু আমি যেটা আবারও বলছি, না তো দ্বারকাতে আছে না দিল্লিতে আছে, ওরা কিন্তু সম্পূর্ণ অন্য জায়গাতে আছে, যে জায়গার ঠিকানা ও কোনোদিনও ডিসক্লোজ করবে না। এটাই হচ্ছে মেন কথা। ও আমাদেরকে যে কাগজটা দেখিয়েছিল, বলেছিল এইখানে আমার সব নাম ঠিকানা দেওয়া আছে, সেই জন্য আমি এটা হেজি করে দেখাচ্ছি। ও
কারণ ও যদি ওটা আমাদের দেখাতো তাহলে কিন্তু আমরা অনেক কিছুই ধরে ফেলতাম। মোট কথা ও কিন্তু ফোকলার এখন বেশ কাছাকাছি ও আর ফোকলা আছে। এবং এই যে সমস্ত কিছু প্ল্যানিং, আরেকটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, ও কিন্তু এখন ভীষণভাবে প্রমোশনাল ভিডিও করছে। তো এই যে প্রমোশনাল ভিডিওগুলো ফোকলা কিন্তু আমাদেরকে বলেছিল যে এইগুলো ফোকলাই হ্যান্ডেল করে, ফোকলাই সব ওর কাছে এনে দেয়। তার মানে ডেফিনেটলি ওর সঙ্গে ফোকলার সম্পর্ক কিন্তু যথেষ্টভাবে আছে। এবং শুধু তাই নয়, ফোকলাকে নিয়ে ও আগামী দিনে অনেক স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে সেই বাইরে থেকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, যাতে তার এই নোংরামো বা তার কোনো কিছু যেন মানে তার বাপের বাড়িতে না পড়ে। এটাই হচ্ছে মেন কথা। এবার প্রশ্ন হচ্ছে ফোনদীপের সঙ্গে ওর কি ডিভোর্স হবে? দেখুন, যেটা মনে হচ্ছে ফোনদীপ ওকে ডিভোর্স দেবে না। ফোনদীপের কথা অনুযায়ী যে ও অনেক গয়না চুরি করে নিয়ে গেছে, তো সেইগুলো ফেরত দিলে তবেই ওর ডিভোর্স হবে। তো এটা সম্পূর্ণ আইনের ব্যাপার, এই ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না। একটা মেয়ে কতটা নৃশংস হলে নিজের সন্তানকে ছেড়ে এরকম পরকীয়া করতে পারে, এবং সেই মেয়ে কিছুদিন ওয়েস্ট বেঙ্গলে থেকে বুঝে যায় যে ওদের এই নোংরা সম্পর্ক যতই আইনে থাক সেটাকে কিন্তু কেউ বাস্তবে মেনে নেবে না। তো সেই জন্য ফোকলার বাড়িতেও যখন অশান্তি শুরু হয় এবং এরও বাড়িতে যখন অশান্তি শুরু হয়, তো দুজন মিলে ঠিক করে যে ওরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও একটা থাকবে। এবং আরও একটা কথা আপনাদের বলি, আপনারা যদি একটু মনে করে দেখেন, ও যখন সেকেন্ড ফ্ল্যাটটাও ছেড়েছিল তখন কিন্তু একটাই বলেছিল যে ওর কাছে নাকি টাকা পয়সা নেই, ও নাকি এখন এই ফ্ল্যাটের ভাড়াটা গুনতে পারবে না। তাহলে আজ কি করে ওর কাছে এত টাকা পয়সা কোথা থেকে এলো যে হঠাৎ করে ও একটা বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ও একটা ফ্ল্যাট নিয়ে ফেললো? মানে রেন্টেই নিক আর যাই নিক, ওর রেন্ট তো যথেষ্ট বেশি হবে, তাই না? মানে কম করে হলেও 10,000 তো হবেই, আর ম্যাক্সিমাম তো মানে যে কোনো কিছু হতে পারে, 16,000, 17,000, যা কিছু হতে পারে। তো সেক্ষেত্রে এত টাকা ওর কাছে কি করে এলো বা কোথা থেকে এলো, যেখানে ওর কিছুদিন আগে অবধি ওর হাতে কোনো টাকা ছিল না, যার জন্য ওকে ওর সেকেন্ড ফ্ল্যাটটাও ছাড়তে হয়েছিল ওর কথা অনুযায়ী। এখানে কথা হচ্ছে, আমরা সকলে জানি ফোকলা কিন্তু বাইরে চাকরি করে, এটা কিন্তু আমাদেরকে আগে বলেছিল, এবং ফোকলা কিন্তু আমাদেরকে এটাও বলেছিল যে ও কদিন পর কিন্তু ও বাইরে যাবে এবং নতুন একটা চাকরিতে জয়েন করবে। এবং যেটা মনে হচ্ছে ও ফোকলা কিন্তু একটা নতুন চাকরিতে জয়েন করেছে এবং টিনু সেখানে ঘর ফর নিয়ে নিল। তো এবারে ওদের দুজনের ওখানে সংসার হবে এবং সেটা ওর বাড়ির লোকও কেউ জানতে পারবে না, আর টিনুও কিন্তু ভিডিওতে কোনোভাবে বলবে না। কারণ টিনু যেভাবে ওখানে শিফট হওয়ার পর থেকেই একদম মানে এখনও শিফট হয়নি ভিডিওর অনুযায়ী, সেখানে কিন্তু একদম পুরোপুরি গ্রসারি যে সমস্ত কেনাকাটা শুরু করে দিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে ওখানে কিন্তু ও আর ওর ঠাম্মি থাকবে না, ওখানে কিন্তু কে থাকবে সেটা আমরা সকলে আন্দাজ করতে পারছি। তো একটাই বলবো যে এই যে জিনিসটা চলছে, এটাতে কিন্তু টিনুর জীবনটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে, এবং এই যে ও আগুন নিয়ে খেলছে সেটা কিন্তু ওর ওপর ভারী পড়তে পারে। এখন টিনু ভাবছে এই সমস্ত ভিডিওর প্রমোশনাল ভিডিও সমস্ত কিছু কিন্তু এই ফোকলাই কিন্তু হ্যান্ডেল করে। ফোকলা এখন কোনোভাবেই দেখবেন ইউটিউব বা কোথাও কিন্তু লাইভ বা কোনো ভিডিওস দিচ্ছে না, কারণ আমরা যাতে কেউ বুঝতেই না পারি যে টিনু ফোকলার সঙ্গেই থাকছে, সেই জন্য ফোকলা কিন্তু টোটালি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। একটাই বলবো, টিনু কিন্তু ফোকলার সঙ্গে ছিল, আছে এবং থাকবে। মাঝখানে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র আমাদের আইওয়াশ ছাড়া আর কিচ্ছু নয়, কারণ এটা আইওয়াশ করে মানুষকে একটা ভুল মানে বার্তা দেওয়া হয়েছে যাতে ওর কোনো রকম কোনো সমস্যা না হয়। হঠাৎ করে আপনি ভাবুন তো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা মেয়ে ফ্ল্যাট নিয়ে রেন্টে নিয়ে থাকছে, যে কিছুদিন আগে বলল যে আমার কাছে কিন্তু এত টাকা নেই যে আমি একটা ফ্ল্যাট নিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে কিন্তু ও ফ্ল্যাট রেন্টে নিয়ে থাকতে পারেনি, কিন্তু বাইরে যখন চলে গেল ওর কাছে কি করে এত টাকা পয়সা এলো, তাই না? এবং আরও একটা কথা, যে ডেফিনেটলি শুধু ওর সোর্স অফ ইনকাম নয়, এখানে কিন্তু ফোকলারও কিন্তু যথেষ্ট ইনকাম আছে এবং তার টাকা পয়সাও কিন্তু তাদের সংসারে কাজে লাগছে। মোট কথা দুজনে মিলে ওখানে একটা সংসার শুরু করবে এবার, আর মাঝখান থেকে ওর বাচ্চাটা মা থেকেও মা ছাড়া হয়ে বড় হবে, এবং ফোনদীপও এরকমভাবে ব্লক করে যাবে এবং মাঝে মাঝে টিনাকে দোষারোপ করবে, এই আর কি। তবে একটাই বলবো বন্ধুরা, পরকীয়ার যদি এরকম পরিণতি হয় তাহলে কিন্তু বিয়েটা একটা সময় আসবে যখন সত্যি কথা বলতে কি কোনো ভ্যালুই থাকবে না। আজকে টিনু যেটা করেছে সেটা সত্যি নিন্দনীয়, এরকম জঘন্যতম কাজ, এবং এই জঘন্যতম কাজের জন্য সে নিজের সন্তানকে ত্যাগ করেছে। এই পাপটা হয়তো মানে মানুষ ভুলে যাবে, কিন্তু এই যে ইউনিভার্স, এই যে আমাদের কাছে ঈশ্বর রয়েছেন, এরা কিন্তু কখনো ভুলবে না।
কাজে ওর কর্মফল কিন্তু ওকে এ জন্মেই ভোগ করে যেতে হবে। টিনু যতই ভাবুক যে আমি ভিন রাজ্যে থেকে ফোকলার সঙ্গে থেকে সুখে শান্তিতে সংসার করব, কেউ জানতে পারবে না, কেউ কোনো কিছু বুঝতে পারবে না, কিন্তু এটা কখনো হতে পারে না। কারণ ওরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে, ওদের সত্যতা কিন্তু অবশ্যই কোনো না কোনো দিন বাইরে আসবে। এবং ও যেটা করেছে ফোনদীপের সঙ্গে এবং তার ফ্যামিলির সঙ্গে, এর ফলও কিন্তু ওকে ভোগ করতে হবে। দেখুন, আমি বলছি না ফোনদীপ এবং ওর ফ্যামিলি খুব ভালো, কিন্তু এটাও তো ঠিক আজকে যেটা টিনু করেছে, একটা নিজে পরকিয়া করে ওদের ঘাড়ে প্রচুর দোষ চাপিয়ে দিয়েছে, প্রচুর আইন কানুন করে দিয়েছে, যার জন্য ওরা হয়তো আজকে সেটাতে পুরো জর্জরিত হয়ে আছে এবং ওদেরও কিন্তু প্রচুর টাকা পয়সা লস হয়েছে। একটাই বলবো, এই টিনুর মতো মেয়েরা সত্যি কথা বলতে কি কোনোদিনও সুখী হতে পারে না। কারণ এরা সবসময় আত্মসুখী হওয়ার চেষ্টা করে, সবসময় নিজের খুশিটা নিজে একটা পাওয়ার চেষ্টা করে এবং নিজের খুশিটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেয়। এরা অন্যের জন্য কখনোই বাঁচে না, এরা শুধুমাত্র নিজের জন্য বাঁচে। আজকে ফোকলাকে এর খুব ভালো লাগছে, কালকে নাও লাগতে পারে, বা মাঝখানে যেমন লাগেনি, আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে হয়তো, এবং ফোকলার সঙ্গে ও হয়তো আবার সংসার পাতবে। এবং এই সংসার পাতাটা কিন্তু ওরা করলো সম্পূর্ণভাবে ভিন রাজ্যে, যেখানে কোনো কিছুই আমরা ভাবছে বুঝতে পারবো না। আর একটা কথা বন্ধুরা আপনাদের বলি, এই যে কাকু 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 করে যাচ্ছে, আচ্ছা এই কাকুকে দেখাতে এত ভয় কেন বলুন তো? যেখানে ও ঠাম্মিকে দেখাতে পাচ্ছে, ওই বাড়ির ঠাম্মিকে দেখাতে পাচ্ছে, দাদুকে দেখিয়েছে, সেখানে কাকুকে কেন দেখাতে পারছে না? নাকি কাকুর কোনো অস্তিত্বই নেই? হ্যাঁ বন্ধুরা, কাকুর কি সত্যি কোনো অস্তিত্ব আছে, নাকি কাকুর জায়গায় ওটা রয়েছে স্বয়ং ফোকলা? এটাও কিন্তু অবশ্যই একটু ভাবার বিষয়। কারণ কাকুকে আমাদের কাছে দেখাতে পাচ্ছে না, কাকুকে একদমই ইন্ট্রোডিউস করতে পারছে না। কি এমন হয়েছে যার জন্য কাকুকে একদমই মানে দেখানো যাচ্ছে না ক্যামেরাতে? আর ওর সঙ্গে কাকু, ভাবুন তো, কোনো একটা অজানা পুরুষ, সে সত্যিই কি একটা এরকম মেয়ের সাথে যেখানে যাচ্ছে সে সেখানে ঘুরে বেড়াবে? সেটা শপিং করার সময় হোক বা ঠাম্মিকে আনতে যাওয়ার সময় হোক, যখন দেখবে তখনই কি ঘুরে বেড়াবে? এটা কি সত্যি মেনে নেওয়া যায় বন্ধুরা? তো এটা কোথাও না কোথাও একটাই বলবো যে ওর সঙ্গে কিন্তু কাকুর আমরা যে সম্পর্ক হয়েছে এবং সেইটা নিয়ে প্রচুর ভিডিওস হয়েছে, এতে কিন্তু ওরই ভিডিওতে ভিউজ ভালো হয়েছে। আদারওয়াইজ ওখানে যদি ফোকলা থাকতো কোনো একটি প্রয়োজনে, তাহলে হয়তো এত ভিডিওস হয়তো হতো না। এবং এই জিনিসটা নিয়ে মানুষের যে চর্চাটা, ঠিক আছে, কাকু হিসেবে যে মানে কাকুর সঙ্গে টিনুর সম্পর্ক বা এই ধরনের মানুষের যে চর্চা, আর ফোকলার সঙ্গেও চর্চা, কারণ ফোকলার সঙ্গে টিনুর যে চর্চাটা, সেটা তো সত্যি কথা মানুষের একটা মানুষ অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু নতুন যখন কিছু দেখছে, টিনুর নতুন শিকার, তখন কিন্তু মানুষজন সেই দিকে অতটা মনোনিবেশ করছে না। এটাই হচ্ছে মেন কথা। এখন বলার বিষয়, এই যে টিনু তার জীবনটাকে আজকে এরকম ধাঁচে বয়ে নিল, তাহলে কি টিনু আর কোনোদিনও ওয়েস্ট বেঙ্গল ফিরে আসবে না? দেখুন, যে তার নিজের স্বামী সন্তানকে ফেলে পালাতে পারে, সে কোনো সম্পর্কই কিন্তু বেশি দিন চালিয়ে নিয়ে যেতে পারবে না। এবং ওর সমস্ত সম্পর্কই কিন্তু স্বার্থের সম্পর্ক। যেখানে স্বার্থ আছে সেই সম্পর্ক কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না, খুব বেশি দিন মজবুত থাকে না। আজকে টিনু যেটা করেছে সেটা সত্যিই নিন্দনীয়। এবং তার সাথে একটা জিনিসই বলবো, ও কিন্তু পারতো নিজেকে সেই জায়গা থেকে বের করে আনতে, বা সেই মানে ওর সঙ্গে যা যা ভুল হয়েছে সেগুলোকে, ঠিক আছে, আমি যদি ধরেও নিই যে ফোনদীপের ভুল বা ওর মায়ের ভুল, সেগুলো কিন্তু আলোচনা করে সেটা সর্ট আউট করা যেত। তা না করে কিন্তু ও সোজা এই ফোনদীপ এবং ওর মা বাবার বিরুদ্ধে অনেকগুলো কেস করেছে। এবং এছাড়াও নিজে পরকীয়ার জন্য বেরিয়েছে, কিন্তু এই মানুষগুলোর ওপর সমস্ত দোষারোপ দিয়ে গেছে। কাজেই কোথাও না কোথাও বোঝাই যাচ্ছে টিনুর মনের ভেতর অ্যাকচুয়ালি কি আছে। আমরা যতই বলি যে ওর সংসারে ফিরে আসা উচিত, বা ওকে সংসারে ফিরলে ফোনদীপকে ওকে একসেপ্ট করতে হবে বা এরকম কিছু, কিন্তু সত্যি যারা ওর কাছে থেকেছে, ওর পাশে থেকেছে, ওর সঙ্গে সময় কাটিয়েছে, তারা হয়তো বুঝতে পারবে যে কীরকম স্বার্থপর। শুধুমাত্র নিজেকে ছাড়া এ কাউকেই বোঝে না, আর নিজেকে সুখী করতে পারলেই ওর কাছে সব থেকে সুখী। একটাই বলবো বন্ধুরা, এই ধরনের যারা মানুষজন রয়েছেন তাদের থেকে দূরে সরে যাওয়া অনেক বেটার। কারণ এরা নিজের ছাড়া আর কারোর ভালো, সত্যি কথা বলতে কি মানে চায়ও না। আর যেখানে নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে, তাই না? আজকে যদি ফোকলা ওর সঙ্গে থাকেও, যদি ফোকলা ওর সঙ্গে থাকেও, তাহলেও কিন্তু একটা জিনিস ঠিক, ও কিন্তু একদিন ফোকলাকে ধোকা দেবে। কারণ যার চিটিং করা একটা স্বভাব হয়ে যায়, সে কিন্তু ওই কাজটাই খুব ভালোভাবে করে। এটাই হচ্ছে মেন কথা। আজকে টিনু যতই বলুক আমি এখানে নতুন সংসার শুরু করছি, কিন্তু ওর মুখের যে হাসি, মুখের যে এক্সপ্রেশন, সেটা
সেটা কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। ওখানে ফোকলাও কিন্তু আছে এবং ফোকলা কিন্তু আমাদের সামনে ক্যামেরার সামনে আসবে না। তার কারণটা হচ্ছে আমরা অলরেডি জানি ফোকলা কতটা বদনাম, তো সেই জন্য ফোকলা ক্যামেরার সামনে আসবে না। সেই জন্য ফোকলাকে সাইডে রেখে ও কিন্তু শুরু করে দিয়েছে ওর ভিডিওস এবং ওর সমস্ত কিছু মানে ব্লগিং বা নতুন যে ফ্ল্যাটে গেছে শিফট করবে সব কিছু। তো এখনও যতই দেখাবার চেষ্টা করুক যে ঠাম্মি ওর সাথে থাকবে, কখনোই না। ঠাম্মি যে বাড়িতে কাজ করে সেখানে যে সার্ভেন্ট কোয়ার্টার আছে ঠাম্মি কিন্তু ঠাম্মি সেখানেই থাকবে। এবং ঠাম্মি এখন নাতনির খুশিতে বা নাতনির ভবিষ্যৎ নিয়ে জানি না কতটা তিনি চিন্তিত আছেন, কিন্তু নাতনি যে ভিন রাজ্যে একটা সংসার শুরু করছে সেটা কিন্তু ঠাম্মি খুব ভালো করেই জানেন। এবং আমার যেটা মনে হয় টিনু শুধু নিচে বাঁচার জন্য একটা আলাদা করে ফ্ল্যাট রেন্টে নেবে, তাও আবার এত টাকার, এবং ফ্ল্যাট রেন্টে নিয়ে কিন্তু আবার সে সাংসারিক জিনিসপত্র কিনতে শুরু করে দিয়েছে। যে জিনিসপত্র অলরেডি ওর কাছে আছে সেগুলো আরও বেশি করে কিনছে এবং এইভাবেই ও ভাবছে যে দিনগুলো কেটে যাবে। যাই হোক, আমরা সবই তো জানতে পারবো এবং আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। বাই, ভিডিওটি এখানেই শেষ করছি।